সানডের লাঞ্চের মেনুতে স্পেশাল কিছু থাকবে না সেটা বললে কি হয়? তবে আজকে আমরা খেতে যতটা উৎসাহিত না ছিলাম তার থেকে বেশি উৎসাহিত ছিলাম রান্না করার জন্য। রান্না করার জন্য উৎসাহিত শুনতে কীরকম অবাক লাগছে না? হ্যাঁ, অবাক হওয়ার মতনই কথা বটে, তবে সেই অবাকটা কি সেটা আমি পরে আসছি। আস্তে আস্তে আমি যা যা কিছু রান্নার জন্য উপকরণ প্রয়োজন সেগুলোকে আমি রেডি করতে থাকছিলাম। এখানে যে দুধের মধ্যে স্যাফরন ভেজানো, ওই স্যাফরনের স্মেলটা না আমার খুব ভালো লাগে। আর এখানে স্যাফরন ভিজিয়ে রাখার পরে দুধের কালারটাও এত সুন্দর আসে, এই কালারটা দেখতেও ভালো লাগে। বাকি যা যা কিছু প্রয়োজনীয় এখানে সব আমি টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমার আজকে রান্নাটা কি। হ্যাঁ, এখানে ছিল চিকেন, হবে আমাদের বাড়িতে আজকে চিকেন বিরিয়ানি। তো এখানে যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু এক এক করে আমি সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি। মশলাটাকে আমি ঘরেই তৈরি করে নিই, কেননা বাইরের দোকানের মশলা স্মেল আমার ভালো লাগে না। আর বাকি যা যা কিছু সেগুলো এখানে একসঙ্গে আমি রেডি করে রেখে দিয়েছিলাম। তো সব কিছু গুছিয়ে রেখে দেওয়ার পরে আসল অবাক হওয়ার জায়গাটা ছিল যেটা, সেটা হচ্ছে বিরিয়ানিটা বানাবে আমার মেয়ে। আমি ওকে যা যা কিছু রেডি করার করে দিই, বাকি জিনিসটা যা কিছু এই হাঁড়ি বা অন্য পাত্রে যাতেই করি না কেন, সেই যে জিনিসটা লেয়ার বাই লেয়ার গুছানোর সেইটাকে করে তানবিশি। তো এটা ও আজকে নতুন বলে না, আমাদের এখন যখনই বিরিয়ানি হোক না কেন তখনই ও খুব উৎসাহের সঙ্গে এগিয়ে আসে ও বিরিয়ানির এই লেয়ারগুলো রেডি করবে বলে। তো আমিও প্রথম ওকে শেখাতাম, এখন আর শেখাতে লাগে না। ও নিজেই মোটামুটি জেনে গেছে যে কিসের পরে কী দিতে হয়, আমি শুধু ওর হাতের কাছে রেডি করে রেখে দিই। তো ও সুন্দরভাবে জিনিসগুলোকে সাজিয়ে দিল। সাজিয়ে দিয়ে ডিমগুলোকে একটু ওপর দিকে দিতে বলি, বা ও নিজেও এখন দিয়ে দেয়, তার কারণ যখন তোলা হয় তখন ডিমগুলো যাতে কেটে ফেটে ছিঁড়ে না যায়, তো ওই জন্য ডিমগুলো দেওয়া থাকে ওপরে। আর ওই এটাকে ও লাস্ট লেয়ার দিচ্ছিল। লাস্ট লেয়ারের সময় যা যা কিছু থাকে বাকি সমস্ত কিছু লাস্ট দিয়ে ওপরে দিয়ে দেয় আতর। তো এই আতরটাও দেওয়া হয়ে গেছে, মোটামুটি পুরো বিরিয়ানির হাঁড়ি রেডি। এই যে ঢাকা দিয়ে দিল। এবারে আমরা কত মজা ওর, এই বসিয়ে দিয়েছি স্টিমে এখন থাক বেশ কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণ পরে আমি যতক্ষণ সময় নিয়ে রাখা প্রয়োজন তারপরে দেখলাম বিরিয়ানি আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এবং বেড়ে টেড়ে দিয়ে দিয়েছি। আর এখানে কেটে রেখেছিলাম কিছুটা স্যালাড। আর ও তো খুব আনন্দ যে বেশ কিছুদিন ধরে বিরিয়ানি খেতে চাইছিল। এই যে গরম বিরিয়ানির হাঁড়ি নিয়ে ঢুকছে এসির ঠান্ডা ঘরে, তার কারণ গরমে বসে খাবে না তাই। আর খুব আনন্দের সঙ্গে বিরিয়ানিটা খেয়েছিল। নেক্সট হচ্ছে যেটা, সারাদিন কেটে যাওয়ার পরে রবিবারের সন্ধেবেলা একটুখানি না বেরোলে হয়, তো ওর খুব আইসক্রিমের ক্রেভিংস হচ্ছিলো। ঠান্ডা লাগার ধাত আছে, তবু এত গরমেও আটকাতে পারি না, তো বেরিয়েছিলাম একটুখানি আইসক্রিম খেতে। এই যে ও আইসক্রিম নিয়ে বসে গেছে।